হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে আমরা বৃত্তস্থ স্পর্শক সম্পর্কে যে উপপাদ্য ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব সদৃশ্যতা বা সিমিলারিটি। সদৃশ্যতা বা সিমিলারিটি বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। সদৃশ্য মানে আমরা বুঝি যে একই রকম। সদৃশ্য মানে বলতে কি বুঝি? একই রকমের দেখতে, ঠিক আছে। সদৃশ্য এবং সর্বসম ব্যাপারটা আলাদা, ঠিক আছে। সর্বসম বলতে বোঝায় যে দুটো জিনিস পরস্পর সমান হয়ে থাকে, ঠিক আছে। যখন কোনো দুটো ত্রিভুজকে মধ্যে সর্বসম বলা হয় তখন তারা দুটো সমান হয়ে থাকে, কারণ সেখান থেকে আমার তিনটে জিনিস প্রমাণ করলেই বোঝা যায় যে সেই ত্রিভুজটা বা সেই চতুর্ভুজটা পরস্পর সর্বসম কিনা। কিন্তু সদৃশ্যতা বা সিমিলারিটি মানে একই ধরনের, সেটা ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে। সদৃশ্যতা কি বলছে দেখো, কোনো ত্রিভুজের বা চতুর্ভুজের পরস্পর সদৃশ হতে হলে সেই দুটি ত্রিভুজ বা চতুর্ভুজের কোণগুলি সমান হয়। কি হয়েছে? যদি আমরা চতুর্ভুজ দেখি বা ত্রিভুজ দেখি, মনে করো না যে চতুর্ভুজের সাথে ত্রিভুজের কম্পেয়ার করবো, ঠিক আছে। চতুর্ভুজ করলে চতুর্ভুজের সাথেই করতে হবে। কোণগুলি কি হয়? পরস্পর সমান হয়ে যায়। কোণগুলি সমান হয় মানে অনুরূপ কোণগুলি, ঠিক আছে। কোণগুলি কোণগুলি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি, অনুরূপ কোণগুলি, ঠিক আছে। অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয় এবং বাহুগুলি সমানুপাতে হয়ে থাকে। সমানুপাতে থাকে। সমানুপাতে কি থাকে? বাহুগুলি সমানুপাতে থাকে। এই ব্যাপারটা বলি, সমানুপাতে থাকে কি? ধরলাম এই একটা, আমি এখানে একটা যেমন ছবি আঁকছি, দেখো যে ধরলাম এই একটা ত্রিভুজ, এটা 60, এটা 60, এটা 60, ঠিক আছে। এই একটা ফিরে ত্রিভুজ আঁকলাম, ফিরে দেখলাম এও 60, এও 60, এও 60, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এর এই কোণটা এর এই কোণটা একই কোণ, একই মান। এর এই কোণের যা মান এই কোণেও তাই মান, এই কোণের মান যা এই কোণের তাই মান। বলছে অনুরূপ কোণ, এই কোণের অনুরূপ কোণ এইটা, এই কোণের অনুরূপ কোণ এইটা, ঠিক আছে। অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়ে থাকে এবং বাহুগুলি সমানুপাতে থাকে। সমানুপাতে থাকে মানে ধরো না, এ যদি 1 সেন্টিমিটার ধরি, এও কি হবে? এর কি হবে? এ 2 সেন্টিমিটার হবে, ঠিক আছে। 2 সেন্টিমিটার হবে। এ যদি 1 সেন্টিমিটার ধরি, এটাও 2 সেন্টিমিটার। এ যদি 1 সেন্টিমিটার, এও 2 সেন্টিমিটার হবে, মানে সমান অনুপাতে বৃদ্ধি পাবে। ধরো না এ ধরো 1 আর এ ধরো বৃদ্ধি পেয়েছে 1.5, ঠিক আছে। তাহলে সমানুপাতে হচ্ছে না। সমানুপাতে মানে যদি বাড়ে সমানভাবে বাড়বে, সমানুপাতিক। যদি 1 থাকে, যদি এটা 2 করো, তাহলে যদি এটা 2 করো তাহলে এটাও সেম ভাবে একে 2 করো, একেও 2 করতে হবে। এ যদি ওর 1 থাকে, একেও 2 করতে হবে, সমান অনুপাতে বাড়বে, ঠিক আছে। বলছে সর্বসম, এটাকে ভালো সর্বসম ত্রিভুজ অথবা বহুভুজে সবসময় সদৃশ হয়। বলছে সব সর্বসম ত্রিভুজ অথবা বহুভুজ সবসময় সদৃশ হয়, কিন্তু সব সদৃশ ত্রিভুজ অথবা চতুর্ভুজ সর্বসম হয় না, সবসময় হয় না। কারণ হচ্ছে সর্বসম হলে, ভালো করে দেখো, সর্বসম হলে আমার দুটো ত্রিভুজ বা চতুর্ভুজ পরস্পর সমান হয়ে থাকে, ঠিক আছে। আর সমান মানে কি? সমানের সিমিলারিটি, সমান হলে সেটাকে আমরা দুটো একই, একই হলে সেটাকে আমরা সদৃশ্যতা বা সেম বলতে পারি। আর বলছে সদৃশ, কিন্তু সদৃশ ত্রিভুজ কখনো বহুভুজ হতে পারে না। ত্রিভুজ বা চতুর্ভুজ সর্বসম হতে পারে না। কারণ সর্বসম হতে গেলে যদি আমরা সদৃশ দেখি, একটা ত্রিভুজ আঁকলাম আর একটা ত্রিভুজ আঁকলাম, এরা দুজনে পরস্পর সর্বসম হবে। কারণ হচ্ছে যদি এদের বাহুগুলোর অনুপাতে, যদি এও 1 হ্রাস পেয়েছে, সেম ভাবে এও 1 হ্রাস পেয়েছে, মানে এ 1 হ্রাস পেয়েছে, এ 2 হ্রাস পেলে হবে না। এ 1 হ্রাস পেয়েছে, এও 1 হ্রাস পেতে হবে। সেম ভাবে যদি এ এক পাশ হয়, সেম ভাবে এটাও এই ত্রিভুজটা, এই বাহুটাকে 1 হ্রাস পেতে হবে, ঠিক আছে। তাহলে যদি একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি হয়ে থাকে, সমান অনুপাতে যদি বৃদ্ধি বা হ্রাস হয়ে থাকে, কিন্তু সবসময় দেখবে কোণগুলো সমান হবে। যদি শুধু তো দেখতে ছোট কিন্তু কোণগুলো সেম, তখন এটাকে সদৃশ্যতা বলা যায়। কিন্তু সর্বসম বলা যায় না। সর্বসম হতে গেলে কি হবে? সমান হতে হবে। আয়তন এবং বাহু সব দিক থেকে সমান হতে হবে, ঠিক আছে। আরেকটা যে গণিতজ্ঞ থ্যালেস একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে, এটাকে মনে রাখবে, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এটাকে ভালো করে বুঝবে। উপরে এটুকু বুঝেছো হয়তো, আমি এটা বুঝে দিচ্ছি। এটাকে টুকে নাও, এই তিনটে তোমরা জিনিসটাকে টুকে নাও, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে থ্যালেসের উপপাদ্য, যে কোনো ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল, সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। ধরে নাও এই একটা ত্রিভুজ,
এ বি সি এগুলো যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, মানে এই যদি আমি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যদি অপর দুটি বাহুকে এ বি এবং এ সি কে যদি পরস্পর কি হয়েছে অপর দুটি বাহুকে সমান্তরাল কোনো ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্তী বাহুকে সমান অনুপাতে বিভক্ত মানে ভাগ করে। ধরলাম এই যে বাহুটা সমান্তরাল যদি এই বাহুটা হয়, ঠিক আছে, এই ভেদ করছে এই বাহুটাকে অপর দুটো বাহুকে কি হচ্ছে ভেদ করে, তাহলে এরা কি করে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাতে মানে এখানে যদি আমি এরা ডি আর ই নাম দিই, তাহলে এইটুকু আর এর অনুপাত কি হবে সমান হবে, অনুপাত সমান হবে। সেম ভাবে এর অনুপাত সমান হবে, মানে এ ডি সমানুপাতিক ডিবি এটা সমানুপাতিক। এবার এ ই অনুপাত ইসি মানে হচ্ছে এডি বাই ডিবি সমান সমান এই সমানুপাতের জন্য উঠে গিয়ে সমান সমান এ ই বাই ইসি হবে। মানে এটাও তোমার এটা ও স্যালেসের উপপাদ্যে তোমাদের যে উপপাদ্যগুলো আছে তার মধ্যে প্রমাণ করা আছে যে কীভাবে হয়েছে। তোমাকে এটা মনে রাখতে হবে যে সমান অনুপাতে যে একটা সমান্তরাল এই বাহু যদি সমান্তরাল, বা আমি ধরলাম এই বাহু ধরে এখান থেকে আমি এটাকে করলাম সমান্তরাল সরলরেখা, যে কেউ খুশি করতে পারো। এই সমান্তরাল যে বাহু দুটোকে ছেদ করছে তারা কি করে সেই বাহুটা ওই বাহু দুটোকে কি সমান অনুপাতে বিভক্ত হবে, ঠিক আছে, এরকমই হবে, ঠিক আছে, এটাকে তোমার মনে রাখতে। এবার আমরা অঙ্কের দিকে যাব এবং কোষে দেখি 18.1 মধ্যে শর্ট কোশ্চেন যেহেতু আছে সেগুলোর মধ্যে কিছু নেই দেখতে গেলে, তাহলে আমি 18.2 থেকে আজকে স্টার্ট করছি, ঠিক আছে। এবার দেখো 18 দাগে কোশ্চেন দেখি 18.2 এর মধ্যে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ বি সি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এ বি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এক দিয়ে বলছে পিবি সমান সমান এ কিউ, এপি 9 একক, কিউসি 4 একক হলে পিবি দৈর্ঘ্য হিসাব করি। ছবিটা না হলে কিছু বুঝতে পারবে না। প্রথম অঙ্কটার মধ্যে 1 2 বলে 3টে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা বলছে একটা ত্রিভুজ এবিসি বিসি বাহু সমান্তরাল এবি এবং এসি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, বাহুকে সমান্তরাল পি ছেদ করে। তাহলে একের দাগের অঙ্কটা বলছে কি, একের দাগের একটা কি বলছে পিবি, মানে এই পিবি বলছে তোমার পিবি সমান সমান এ কিউ, পিবি সমান সমান এইটা সমান সমান এটা বলছে পিবি সমান সমান এ কিউ, এপি সমান সমান 9 একক, কিউসি সমান সমান 4 একক। তাহলে পিবি মান আমাদের বার করতে হবে, পিবির মান বার করতে হবে। এটা আমরা যে অঙ্কটা কিভাবে করবো থ্যালেসের উপপাদ্য দিয়ে করবো। তো আমরা লিখবো থ্যালেসের উপপাদ্য থেকে পাই। থ্যালেসের উপপাদ্যে কি বলেছি, আমরা বলেছি যে বলেছে ত্রিভুজের একটি বাহু সমান্তরাল অপর দুটি সমান্তরাল সরলরেখা, একটি বাহু সমান্তরাল ত্রিভুজের যে কোনো একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাতে বিভক্ত মানে এইটা সমান সমান এটা অনুপাত, এর অনুপাত, এর দুটো অনুপাত সমানুপাতে হবে, এটা সমান সমান অনুপাত হবে, সেটা আমরা দেখেছি। তাহলে উপপাদ্যে আমরা কি পাচ্ছি দেখো, এপি বাই পিবি পাবো, ঠিক আছে, এপি বাই পিবি পাবো সমান সমান ফিরে হবে এ কিউ বাই কিউসি, ঠিক আছে, কিউসি এটা হচ্ছে সমানুপাতিক। আমরা যেটা কিভাবে এসেছে সেটা আমরা দেখালাম, যে এইভাবে এসেছিল আগে আমি দেখালাম। তাহলে এটাকে আমার মনে রাখতে থ্যালেসের উপপাদ্য এটা আমাদের বলতে হবে যে সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে দেখো আমাদের বার করতে হবে যে পিবি, তাহলে পিবিটা বার করতে এপির মান দিয়ে দিয়েছে, তাহলে বার করব এপি সমান সমান 9, পিবি
বার করছি পিবিটা লিখবো এ কিউ সমান সমান পিবি, তাহলে এ কিউর বদলে আমরা কি লিখবো, পিবি লিখবো। আর কিউ সি সমান সমান 4 দিয়েছে, তাহলে দেখো পিবি পিবি গুণ করলে হচ্ছে পিবি স্কোয়ার, আর 4 নয় কত 36, তাহলে পিবি সমান সমান এরপরে বর্গ ঢুকলে 36 করলে 6 একক, তাহলে সমান সমান তাহলে এক একটা কি হবে, এক একটা পিবি সমান সমান কত বেরোবে 6 একক। ঠিক আছে, এটুকু টুকে নাও। এবার দুইয়েরটা কি বলছে, একের থেকে দুইটা কি বলছে, পিবির দৈর্ঘ্য এপির দ্বিগুণ, পিবির দৈর্ঘ্য এপির দ্বিগুণ, তাহলে পিবি যদি আমরা লিখি পিবির দৈর্ঘ্য এপির দ্বিগুণ 2 ইন্টু এপি, এটা বলবো পিবির দৈর্ঘ্য এপির দ্বিগুণ। কিউসির দৈর্ঘ্য এ কিউর দৈর্ঘ্য চেয়ে 3 একক বেশি, কিউসি কিউসি সমান সমান কি বলছে, কিউসি সমান সমান বলছে এ কিউর দৈর্ঘ্য থেকে 3 একক বেশি, তাহলে 3 একক, তাহলে এ কিউ লিখলাম যোগ 3 লিখলাম। ঠিক আছে, কিউসি বেশি হলে এসির দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলেছে, এটা আমাদের বার করতে বলেছে। তো সেম ভাবে আমরা কি করব দেখো, এসি মানে পুরোটা বার করতে বলেছে, তাহলে আমরা বলবো সেইভাবে থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করে পাই। থ্যালেসের উপপাদ্য থেকে কি পাচ্ছি দেখো, থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখছি যে এ পি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। ঠিক আছে, তাহলে এপি লিখলাম, পিবি জায়গায় লিখছি পিবি সমান সমান 2 ইন্টু এপি, এ কিউ যেরকম আছে লিখছি, আর কিউসি সমান সমান এ কিউ প্লাস 3, বা এপি এপি কেটে যাবে, তাহলে লিখতে হবে উপরে 1/2, এটা থাকছে এ কিউ বাই এ কিউ প্লাস 3, বা যদি কোণাকোণি গুণ করি তাহলে এ কিউ প্লাস 3 সমান সমান 2 ইন্টু এ কিউ। ঠিক আছে, 2 ইন্টু এ কিউ, বা এ কিউ এ কিউ এপারে নিয়ে আসছি, 2 এ কিউ এপারে আসবে মাইনাস, যোগ আছে বলে মাইনাস, এই তিনটা ওপারে নিয়ে আসলে মাইনাস 3 হয়ে গেল, 2 থেকে 1 বাদ দিলে তাহলে মাইনাস এ কিউ হবে, 2 থেকে একটা বাদ গেল, তাহলে এবার হচ্ছে -3, মাইনাস মাইনাস কেটে যাবে, বা এ কিউ সমান সমান 3, এ কিউ সমান সমান 3। তাহলে আমার বার করতে বলেছে কি এসি, আমার পেলাম এইটা, পেলাম এটা কত পেলাম 3, এটা পেলাম 3, আর কিউসি কত হবে এ কিউ প্লাস 3, মানে এই কিউসি, তাহলে আমার এ কিউ 3 পেলাম, আমাদের এ জিরো আছে, তাহলে এটাই পর্যন্ত টুকে নাও। তাহলে আমার এ কিউ সমান কত পেলাম 3 পেলাম, আমার বার করতে হলে এসি, তাহলে আমার কিউসিটা আগে বার করে নিই, তার কারণ এসির মধ্যে আছে এ কিউ প্লাস কিউসি দুটোই আছে না এসির মধ্যে, তাহলে আমি এ কিউ সমান 3 পেয়েছি, আর কিউসি সমান কি বলতো, কিউসি সমান মানে এ কিউ প্লাস 3, তো ঠিক আছে, তা 3 প্লাস এ কিউ সমান কত 3, আর প্লাস 3, 3 যোগ করলে 6, আর 3 যোগ করলে 9 একক। ঠিক আছে, 9 একক হবে, তাহলে এসি সমান কত হবে 9 একক। এটা হচ্ছে 2 এরটা ছিল, 1 এর দাগে 2 এরটা। এবার 3 এরটা কি বলছে দেখো, বলছে এপি সমান কিউসি,
এপি সমান সমান কিউসি, এবির দৈর্ঘ্য 12 একক, 12 একক, এ কিউর দৈর্ঘ্য, এ কিউর দৈর্ঘ্য 2 একক হয়, 2 একক, তবে সি কিউর দৈর্ঘ্য কত হবে, সি কিউর দৈর্ঘ্য কত হবে, সি কিউর দৈর্ঘ্য কত হবে সেটা আমরা জানতে চাইছি। তাহলে এ বি মানে হচ্ছে পুরোটা বলেছে, এপি সমান সমান, এপি সমান সমান কিউসি বলেছে, এইটা সমান সমান এপি সমান সমান কিউসি এইটা বলেছে, ঠিক আছে, এইটা সমান সমান এটা বলেছে। আর এ বি 12 বলে দিয়েছে, এ কিউ, এ কিউ সমান সমান কত বলেছে 2, এ কিউ সমান সমান বলেছে 2, 2 একক, তাহলে কিউসি, কিউসি মানে আমার এটা বার করতে হবে, এটা আমাদের বার করতে, তাহলে আমরা সেই লিখবো থ্যালেসের উপপাদ্য, থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করে পাই, থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে লিখবো এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, ঠিক আছে। আমার বার করতে বলছে কিউসি, কিউসি বা সিকিউ সেই একই ব্যাপার, সিকিউ বা কিউসি সেই একই ব্যাপার, ঠিক আছে, এটা আমাদের বার করতে বলেছে। বা এপি সমান সমান বলেছে কিউসি, এপি সমান সমান কি বলেছে, এপি সমান সমান কি বলেছে, তাহলে এপির জায়গায় আমি লিখবো কিউসি পিবি পিবির বদলে আমি পিবির মধ্যে কি লিখতে পারি, এবি মাইনাস, এবি মাইনাস এপি লিখতে পারি, এপি মাইনাস এপি, এ কিউ সমান সমান 2 বলেছে, আর কিউসিটা আমরা বার করব, এই জায়গা দেখবে এবি মাইনাস এপি কিউ লিখলাম পিবির জায়গা, তাহলে এইটুকু যদি আমরা কি করবো আছে পুরো জিনিসটা দেখে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে এইটুকুতে পাবো পিবি পাবো, তাই ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখেছি, তাহলে এবার লিখবো বা কিউসি বাই এবি সমান সমান কত 12 মাইনাস এপি সমান সমান, ভালো করে দেখবে এপি সমান সমান কিউসি না, এপি সমান সমান কিউসি, তাই এখানে কিউসি লিখবো, এপি জায়গায় কিউসি লিখছি, সমান সমান 2 বাই কিউসি, বা এই কিউসি কিউসি গুণ করলে কত হচ্ছে কিউসি স্কোয়ার, সমান সমান এর সাথে যদি গুণ করি 12 দুকানে 24 আর মাইনাস 2 কিউসি, ঠিক আছে, মাইনাস 2 কিউসি, 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে, বা এটা থেকে একটা ঐকিক নিয়মের মতো হয়ে যাচ্ছে, মানে ঐকিক নিয়ম বুঝছি সমাধানের মতো উৎপাদক রিলেশন হয়ে যাবে, কিউসি এগুলো সব এপারে নিয়ে চলে আসবে, এটাকে আগে নিয়ে আসছি প্লাস 2 কিউসি, আর এই 24টা প্লাস এবার আসলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা হবে। এবার 24 ভেঙে আমাদের এটা করতে হবে, যেটা আমরা প্রথম 10 যখন আমরা প্রথম পড়ছিলাম সমাধান উৎপাদক রিলেশন যে কীভাবে এক্স এর মান বার করতে হয় সেটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো কিউসি স্কোয়ার, এবার 2 মেলাতে হবে 24কে ভেঙে, 4 6 24 হয়, বিয়োগ করে মেলাতে হবে, তাই 6 মাইনাস 4 কিউসি মাইনাস 24 ইকুয়াল টু 0 বাই কিউসি স্কোয়ার 6 কিউসি প্লাস আছে মাইনাস 24 কিউসি, 4 কিউসি বিয়োগ 24, বা এখান থেকে কমন যাবে, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো কিউসি কমন গেল, কিউসি কমন গেলে কি পাচ্ছি দেখো, কিউসি কমন গেলে আমরা কিউসি পাচ্ছি আর যোগ 6 পাচ্ছি,
আর একটা এখান থেকে যদি আমি -4 কমন নিই তাহলে কিউসি পাচ্ছি আর +6 পাচ্ছি, এটা 0, উপর দিকটা আমি মুছছি, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে কি কমন যায়, কিউসি +6 এটা একটা হবে, কিউসি +6 এটা কমন চলে যাবে, আর একটা আসছে কিউসি -4 0, তাহলে কিউসি +6 = 0 আর কিউসি -4 = 0, তাহলে কিউসি সমান সমান -6 আর কিউসি সমান সমান +4, ঠিক আছে, +4 হল। তাহলে এখানে তো নেগেটিভ হতে মানে কিউসি করে নেগেটিভ হবে না, তাহলে কি হবে, কিউসি সমান সমান কত হচ্ছে বা সিকিউ সমান সমান কত হচ্ছে 4 সেমি, ঠিক আছে, 4 সেমি। লিখবো অতএব কিউসি কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব সিকিউ সমান সমান 4 একক, 4 একক হবে, ঠিক আছে। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, এরকম ধরনের শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো দেখব। এবার 2 এর দাগে দেখো, 2 এর দাগে সেই 1 2 করে দুটো দাগ আছে। 2 এর দাগে প্রথম বলা আছে পি কিউ আর, একটা ত্রিভুজ পি কিউ আর, পি কিউ ও পি আর, পি কিউ ও পি আর এর উপরে যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম, এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম, পি এক্স এটা এক্স আর এটা ওয়াই নিলাম, ওয়াই দুটি বিন্দু নিলাম, পি এক্স সমান সমান বলছে 2 আর এক্স কিউ সমান সমান বলছে 3.5, ওয়াই আর সমান সমান বলছে 7 একক, এগুলো সব একক হবে 7 একক, এবং পি ওয়াই সমান সমান বলছে 4.25 একক। হলে এক্স ওয়াই কিউ আর এর পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্ত, সমান্তরাল মানে এক্স ওয়াই মানে এটা যদি যুক্ত করা হয়, এক্স ওয়াই যদি সরল রেখা আছে এ এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল হবে কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এখানে বিন্দু দিয়েছি বলে তুমি মনে করো না যে সমান্তরাল হবে, ঠিক আছে, ছবিটা দেখে তো আমার মনে হচ্ছে যে সমান্তরাল হবে, সে বিন্দুটা এখানেও নিতে পারতাম এখানেও নিতে পারতাম, উপরে বলে যে কোনো জায়গায় হতে পারে। আমি এবার আমাদের প্রমাণ করতে হবে যে সমানুপাত হচ্ছে কিনা। তাহলে আমরা প্রমাণ করতে গেলে কি করতে, দেখো এখানে পি এক্স এটাও বলে দিয়েছে, এক্স কিউ এটা সমান সমান বলেছে 3.5, ওয়াই আর বলেছে 7 আর পি ওয়াই সমান সমান বলেছে 4.25, ঠিক আছে। এতে পুরো টুকরো বলে দিয়েছে, আমরা থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করবো, আমাদের কি বলে সমানুপাত বিভক্ত মানে এর অনুপাত আর এর অনুপাত সমান হবে, ঠিক আছে। এটা কি আবার সমান্তরাল হলে আমরা কি লিখবো, যে আমরা জানি থ্যালেসের উপপাদ্য বলে যে ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল বাহু অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা আমরা লিখলাম, যেটা থ্যালেসের উপর থেকে জানি যে সমানুপাতে বিভক্ত করে। তাহলে অতএব এখানে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হতে হলে পি এক্স বাই এক্স কিউ সমান সমান P
পি ওয়াই বাই ওয়াই আর হতে হবে। ঠিক আছে, তাহলে এটা সমান সমান এটা হবে। এখানে সব তো মান দিয়েছিল, মানগুলো পুট করবো, কিরকম কি মান আসে সেগুলো দেখবো। তাহলে এপারে একটা মান এপারে মান করতে হবে। তাহলে বলেছি এখানে সমান্তরাল সমান্তরাল হতে হলে তাহলে এটা সমান হতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো এটা হচ্ছে কি। অতএব বাম পক্ষ করে লিখছি, বাম পক্ষ দেখা যায় পি এক্স বাই কিউ এক্স কিউ, এটা সমান পি এক্স সমান 2/3.5 হচ্ছে। ঠিক আছে, 3.5, এটা যদি আমরা পয়েন্ট তুলে দিই উপরে আসছে 10, তাহলে হচ্ছে সমান সমান, এদিকে আমি সমান সমান দিচ্ছি 20/35, 5 যদি কাটি 4 5 20, 5 7 35, তাহলে কি 4/7 হচ্ছে। ঠিক আছে, 4/7 হচ্ছে। ডান পক্ষ দেখি, ডান পক্ষ কি আছে, পি ওয়াই বাই আর ওয়াই, এটা সমান সমান কিভাবে দেখো, পি ওয়াই 4.25/7। এবার দেখো এখানে দেখো নিচের সাথে, এখানে নিচের সাথে কিন্তু উপরে কিন্তু 4.25 আছে, কিন্তু এখানে শুধু 4 আছে। তাহলে এটা সমান হতে হতো, সমান না হলে কি এটা সমান্তরাল হবে? তাহলে লিখবো যে অতএব পি এক্স বাই এক্স কিউ নট ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর। অতএব এক্স ওয়াই কিউ আর এর সমান্তরাল নয়। ঠিক আছে, এটা আমাদের বলে দিতে হবে, সমান্তরাল হচ্ছে না। ঠিক আছে, এবার দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে পি কিউ বলছে পি কিউ সমান সমান 8 একক ওয়াই আর সমান সমান 12 একক পি ওয়াই সমান সমান 4 একক, এবং পি ওয়াই দৈর্ঘ্য কি এক্স ওয়াই দৈর্ঘ্য হচ্ছে কি 2 কম। পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স ওয়াই এর দৈর্ঘ্য হচ্ছে কি 2 কম। তাহলে এক্স কিউ থেকে 2 কম, তাহলে এক্স কিউ পি ওয়াই থেকে 2 বেশি। ঠিক আছে, তাহলে পি ওয়াই 4 যোগ 2 সমান সমান কত হবে, 6 একক। তাহলে এক্স কিউ সমান সমান 6 একক পেলাম। এটা এইভাবে বলেছে 6 একক, এবং বলেছে এক্স ওয়াই এর সমান্তরাল হয় কিনা সেটা আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হয়েছে, পি এক্স কিউ আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা বার করে নিতে পারি যে এক্স কিউ যখন বলে দিয়েছে তাহলে আমরা পি এক্সটা বার করতে পারি। পি এক্স তো বলেনি, তাহলে পি এক্স সমান সমান পি কিউ থেকে মাইনাস এক্স কিউ বাদ দিতে পারি, দিলে তো আমরা এটা পাবো, পি এক্স পাবো। তাহলে এটা 12 থেকে এক্স কিউ 6 বাদ দিলাম, না 8 থেকে পি কিউটা হচ্ছে 8 থেকে 6 বাদ দিলাম, তাহলে এটা কত পেলাম, 2 একক। ঠিক আছে, এটা বার করে নিলাম। পি এক্সটা কীভাবে বার করলাম বুঝে যাচ্ছে, পি এক্সটা পি কিউ থেকে এইটুকু বাদ দিলাম, এইটুকু এক্স কিউর মান তো আমরা বার করেছি। ঠিক আছে, তাহলে এবার লিখবো যে আমরা জানি থ্যালেসের উপপাদ্য থেকে পি এক্স বাই এক্স কিউ সমান সমান পি ওয়াই বাই ওয়াই
আর হলে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে। ঠিক আছে, এক্স আর কিউ হবে, এটা লিখেছি। এবার আমরা এটাকে দেখবো। ঠিক আছে, এখানে বলছি দেখো পি এক্স আমরা কত বার করলাম 2, পি এক্স এক্স কিউ আমরা বার করলাম 6, ওয়াই আর বার করলাম 12 এবং পি ওয়াই সমান 4 বার করি। ঠিক আছে, এবার আমরা সেই বাম পক্ষ এবং ডান পক্ষ লিখব। পি এক্স বাই এক্স কিউ এর সমান পি এক্স সমান হচ্ছে কত 2/6, 2 থেকে কাটলে 1 3, তাহলে 1/3 বেরোচ্ছে। এবং ডান পক্ষতে কি হচ্ছে দেখো পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই সমান 4 আর ওয়াই আর হচ্ছে 12, 4 দিয়ে কাটলে 3 4 12, দেখো 1/3, এটাও 1/3 বেরোচ্ছে। তাই লিখবো যে অতএব পি এক্স বাই এক্স কিউ সমান সমান পি ওয়াই বাই হয়েছে, অতএব পি এক্স সমান্তরাল কিউ আর। ঠিক আছে, কিউ আর এটা সমান্তরাল হলো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলো। এবার এর পরের ভিডিওতে আমরা যেগুলো উপপাদ্য প্রয়োগ আছে সেগুলো দেখব। আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।